ফালাবি না, এই ফালাবি না, এগুলো এই ফালাবি না। রাখ এই রে ধরেন তো, এই রে একদম ধরেন তো। ধরেন তো এটা স্যার কি? এটা কি? এটা দেই কি দেই দেই দেই। দেই আর আকাশে আরো আছে ওদের। এটা ধরেন দেই। ধরেন এই বেল ধরো। এই দেখো ওঠ। উঠো উঠো এটা কি করো? দেন স্যার এটা কি করো? সিদ্ধি বানাইতেছি। দেখছেন কি? স্যার সিদ্ধি করে হ্যাঁ? কেমন নেশা জিরো টলারেন্স ঘোষণা করছে না বাংলাদেশে? হ্যাঁ? হ্যাঁ এখনো টের পাও না না? আয়ো হাজত আয়ো। আসো দেখছেন মিডিয়া ভাই? এইভাবেই জায়গায় জায়গায় এরা নেশা করে। এখানে বসে বসে নিরিবিলিতে একদম নির্গুম জায়গা যেখানে কিনা মানুষ খুব কমে আসে, কিন্তু হঠাৎ করে এই ছেলেটি দেখার পরে কিন্তু আমরা সন্ধান পাই। আর বাংলাদেশে কিন্তু একদমই জিরো টলারেন্স, মানে জিরো টলারেন্স করে রাখছে, কোনোভাবেই মাদক কোথাও বিক্রি করতে পারবে না বা সেবনও করতে পারবে না। আচ্ছা তুমি কিভাবে পেলে? আমি এই যে এখান দিয়ে বোতল পানি বেশি, পরে হঠাৎ দেখলাম সে এখানে বসে আছে। সে বসে আছে, আমি বুঝছি যে সে এটা করছে। পরে আমি যে পুলিশ আঙ্কেলকে চিনি, এই পুলিশ আঙ্কেলকে যে বলছি যে এই আঙ্কেল এখানে যে এই দুর্নীতি হচ্ছে, এই যে এই সব জিনিসের লেগে আমার সমাজ নষ্ট হচ্ছে, এইসব জিনিসের জন্য। তো দেখছেন, একটি বাচ্চা যদি বুঝে যে আসলে এইটার কারণে সমাজ নষ্ট হয়, দেশ নষ্ট হয়, অর্থনীতি নষ্ট হয়, তাহলে আপনি এরকম ভাবে নেশা করে কেন? আমার ভুল হয়ে গেছে, কারণ আমি এমন জায়গায় আইছি কেউ দেখবিল, আমি কিন্তু মানে মানে প্রকাশ্য কিন্তু খাইনি, আমি তেমন এটা কিন্তু অপরাধ করিনি। আমি 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 খাচ্ছি, আমি নিরিবিলি, আমি একা একা খাচ্ছি। আমি একা সরাসরি একা খাবেন কেন? এটা তো খাওয়া যাবে না, আপনি জানেন না এটা যে নিষেধ করা হয়েছে? ধরেন নিশা আমার অনেকদিন আগের থেকে খাচ্ছি, আর এটা ত্যাগ করবি লাগলি তো একটু সময় দেওয়া লাগবে, সময় ছাড়া তো মনে করেন আমি এটা ধরছি, তুমি ওই যে বোঝেন নাই স্যার। এখন তো ভুল তো আমি করছি, এখন মনে করেন শেষবারের মতো আমাকে ক্ষমা করে দেন, আমি আর খাবো না স্যার। আপনি না 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 আরে দর্শক আর ওরা আসলে ক্ষমা দেখুন, যাবে না আঙ্কেল। দেখুন একদম এই যে হাতে নাতে কিন্তু ধরা হয়েছে। তো আসলে সে যখন তৈরি করতেছে এই মুহূর্তে কিন্তু মূলত এই বাচ্চাটা দেখার পরে কিন্তু আমরা চলে আসি। তো এখন হচ্ছে যে আপনার থানায় যাইতে হবে। এই এটা ধরো আমরা তো। চাইলে সারা কিন্তু সারা ধরছি। গণপিটুনি, এখন কিন্তু যাইতে পারবে না। গণপিটুনি চলতেছে, মানে মারতে মারতে এমন একটা অবস্থা হয় যে নাজেহাল অবস্থা, আপনি হাইটে যেতে পারবেন এরকম কোনো অবস্থা নাই। না স্যার, কিন্তু আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে, এটা আইনগতভাবে আপনার না, যা আজকের মতো শাস্তি ছাড়ি হয় দেন স্যার। না ছাড়া হবে না। আজকের মতো আচ্ছা ছাড়ি ভাই, দেন স্যার, আমি ভুল করছি। আচ্ছা আপনি তো আমি আর থানায় নিয়ে যাবেন, স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর শাস্তিটা কিরকম হইতে পারে? শাস্তি, এটা তো আইনের বিভিন্ন ধরনের ধারা আছে। আমাদের মাননীয় মন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে। তো আমরা তো পুলিশ ফোর্স নিয়ে আসলে এভাবে ধরতে পারি না, নগদে স্যালেন্ডার করেন, আমরা এগুলো করি নাই। তাই আমরা অভিনব কায়দায় আমাদের পুলিশ সুপার কার্যালয়ে আমাদের একটা গোপন মিটিং বসে, আমরা সিভিলে বিভিন্ন জায়গায় এভাবে অভিযান চালাই। তো এই যে দেখলেন আপনাদের মিডিয়া ভাই, আপনারা সামনে আপনাদের দেখলেন যে ধরছি। আই রিয়েলি প্রাউড অফ আমার পুলিশ ফোর্স অ্যান্ড প্রাউড অফ আমাদের মাননীয় মন্ত্রী। তো আমরা এখন হাজতে নিয়ে যাব, আইন তাদের ধারা অনুযায়ী তাকে শাস্তি দিবে। তো দর্শক দেখতে তো পাচ্ছেন যে প্রশাসনিকভাবে যে মানে একটা রুলস আছে, সেই রুলসভাবেই কিন্তু তার বিচার হবে। তো এখন আমরা চলে যাচ্ছি একটু কাকার কাছে। আচ্ছা কাকা, আপনি তো এই এলাকায় বসবাস করেন, আপনার এলাকায় কি আরো এরকম নেশাখোর আছে? এরকম নেশাখোর মনে করেন যে কইতে গেলে বেজাল, এখন বলা যাবে না সব। না বলবেন না কেন? এখন বর্তমানে সৎ সাহসের সাথে সবকিছু প্রকাশ করবেন, আপনাকে নিরাপত্তার দায়িত্ব আপনার এলাকাবাসী এবং আইন সবাই করবে। না এরা নিয়ে যায় আবার কদিন পরে পরে আমাদের উপরে চাপা হয়, সারে গেলে আমাকে জিজ্ঞেন না। এইগুলা আমরা মনে করেন যে কী করবো, এখন আমরা গরিব মানুষ, নিরীহ লোক, আমরা এগুলোর মধ্যে কোনো কিছু কয়ে পারতাম না। সরকারের যদি ভালো মনে হয়, সমাজ যদি রক্ষা করার লাগে, সরকারের লোকেরা কীভাবে রক্ষা করবে আমরা তাদের কাছেই ভারপূর্ণ সই পাচ্ছি। না না না, শুধু সরকার আর প্রশাসনেরই কিন্তু দায়িত্ব না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব তার পরিবার থেকে শুরু করে সমাজ এবং দেশ পুরোটাকেই দেখাশোনা রাখার জন্য। ঠিক আছে, শুধু যদি দোষটা চাপিয়ে দেন। হ্যাঁ আমি বলতে চাই যে আসলে আমরা তো একা পারবো না। এলাকার মানুষজন যদি আমাদের একটু সহযোগিতা করে এবং আমাদের উপর আস্থা রাখে, বর্তমান সরকার এবং বর্তমান মাননীয় মন্ত্রী যেভাবে এই মাদকের বিরুদ্ধে উঠে বেড়া লাগছে, ইনশাল্লাহ আমরা জিরো টলারেন্স ঘোষণার মাধ্যমে ইভেন আমরা এগুলা নির্মূল করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু এলাকাবাসীর এবং আপনার আশেপাশে যারা আছে, কারা মাদকের সাথে মানে জড়িত, কারা মাদক খায়, কারা মাদক বিক্রি করে, আমাদের ইনফরমেশন যদি আমরা না দেন তাহলে আমরা কোত্থেকে পাবো? আপনাদের ইনফরমেশনের মাধ্যমে আমরা মাননীয় মন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণার মাধ্যমে আমরা মাদক নির্মূল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার আপনাদের কাছে কেমন কম কন, আমার পোলাই নিশা করে, কথাটা বুঝেন। আমি বিচার দিবার গেলে আমার পোলারও ধরে নিয়ে যাবেন গা, এদিকে পোলারা কইবার গেলে পোলা মার দর করে, তাহলে আমরা কই যাবো কন? আমরা বিপদে পড়ে গেছে না?
তো দর্শক আসলে ওনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আসলে আমাদের সমাজটা এমন একটি পর্যায়ে চলে গেছে যে যারা মাদক সেবন করে তারা কিন্তু বাবা মার সাথে বেয়াদবি করতে কোনো দ্বিধাবোধ করে না, এমনকি প্রতিবেশী যারা আছে মান্য ব্যক্তি যারা তাদের সাথেও কিন্তু বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না। তো দর্শক আমাদের এই ভিডিওটা তৈরি করেছি সম্পূর্ণ